একটা শহর যেখানে এক সময় বাঙালি, হিন্দু ও মুসলমান সবাই একসাথেই থাকতো, যেটা ছিল সিটি অফ জয়। কিন্তু একদিন সেই শহর পরিণত হলো রক্তের সাগরে। 1946 সালের আগস্ট, যেদিন মানুষ মানুষকে হত্যা করলো ধর্মের নামে। এই দিনটি ইতিহাসে খোদিত হলো দ্য গ্রেট কলকাতা কিলিং নামে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহ হত্যাযজ্ঞের পেছনে কে ছিল? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি স্বাধীনতার পথে ভিন্ন মতের প্রতিফলক? আর এখানেই উঠে আসে এক নাম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ব্রিটিশ ভারতের শেষ দিকের অন্যতম প্রভাবশালী নেতা, তখনকার বঙ্গপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি কি এই রক্তপাত রুখতে ব্যর্থ হয়েছিলেন, নাকি তিনি নিজেই সেই আগুনে ঘি ঢেলেছিলেন? আজ আমরা এই ডকুমেন্টারিতে উন্মোচন করব দ্য গ্রেট কলকাতা কিলিং, রক্তে লেখা ইতিহাস। সালটা ছিল 1946, ব্রিটিশ শাসনের শেষের দিকে। ভারতবর্ষ তখন স্বাধীনতার দ্বার প্রান্তে, কিন্তু একই সাথে ধর্মীয় বিভাজনের দোলা চলে। একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস বলছে একটা যুক্ত ভারত চাই, অন্যদিকে আওয়ামী মুসলিম লীগ নেতৃত্বে মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করেছে আমরা আমাদের চাই আলাদা রাষ্ট্র পাকিস্তান। এই দাবির পেছনে মুসলিম লীগের যুক্তি ছিল একেবারে স্পষ্ট। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলমানেরা কখনোই নিরাপদ থাকবে না। অন্যদিকে কংগ্রেসের নেতা বলেছেন এটা ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল এর ষড়যন্ত্র। কলকাতা তখন ছিল ভারতের দ্বিতীয় বৃহৎ শহর, বাণিজ্যিক কেন্দ্র, রাজনৈতিক নাড়ি। শহরটিতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। কিন্তু রাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র হচ্ছিল। বঙ্গপ্রদেশের তখন মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একজন দক্ষ বক্তা, সংগঠক এবং মুসলিম লীগের নিবেদিত নেতা। সোহরাওয়ার্দী ব্রিটিশ রাজনীতির কাঠামোর মধ্যে মুসলমানদের জন্য বেশ কিছু প্রশাসনিক অধিকার আদায়ে সফল হয়েছিলেন সে সময়, কিন্তু তার রাজনৈতিক অবস্থান ছিল দৃঢ়ভাবে মুসলিম লীগের পক্ষেই। জিন্নাহ 16 আগস্ট 1946-কে ঘোষণা করলেন ডিরেক্ট অ্যাকশন ডে। এই দিনে মুসলমানেরা শান্তিপূর্ণভাবে তাদের পাকিস্তান দাবির পক্ষে শক্তি প্রদর্শন করবে, এমনটাই বলা হয়েছিল। কলকাতার ময়দানে মুসলিম লীগ একটি বিশাল সমাবেশের আয়োজন করে। সোহরাওয়ার্দী ছিলেন সেই দিনের মূল সংগঠক ও তত্ত্বাবধায়ক। তিনি প্রশাসনের প্রধান হিসেবেও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেদিন সকাল থেকেই শহরের বাতাস ভারী হয়ে ওঠে, দোকানপাট বন্ধ, ট্রামা থেকে যায়, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসে। হাতে ময়দোলা মুসলিম লীগ সমর্থকদের মিছিল ঢুকে পড়ে শহরের হিন্দু প্রধান এলাকায়। আর হঠাৎই গোলাগুলি, চিৎকার, আগুন আর মৃতদেহ। 16 থেকে 19 আগস্ট 4 দিন ধরে কলকাতা পরিণত হয় মৃত্যুর নগরীতে। রাস্তায় জ্বলছিল বাড়িঘর, হিন্দু মুসলমান উভয়ে একে অপরের রক্ত হাতে রাঙায়। ব্রিটিশ পুলিশের উপস্থিতি নগণ্য, আর প্রশাসন যেন নিশ্চুপ দর্শক। একদিনের মধ্যে শহর জুড়ে ছড়িয়ে পড়ে ভয় ও প্রতিশোধের আগুন। রিপোর্ট বলতেছে 4000-এরও বেশি মানুষ নিহত, আরো হাজার হাজার মানুষ গৃহহীন। এই হত্যাযজ্ঞেরই নাম দেওয়া হলো দ্য গ্রেট কলকাতা কিলিং। এই দাঙ্গার পর ইতিহাসবিদেরা প্রশ্ন তুললেন, এই বিশাল প্রশাসনিক ব্যর্থতার দায় কার? সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে সোহরাওয়ার্দী ছিলেন কলকাতার নিরাপত্তার চূড়ান্ত দায়িত্বে। অনেকে বলছে তিনি প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি চেয়েছিলেন ডিরেক্ট অ্যাকশন হোক, মুসলিম লীগের শক্তি প্রদর্শনের একটি বার্তা হোক। অনেকেই আবার অভিযোগ তুলেছিলেন সোহরাওয়ার্দী ইচ্ছে করেই পুলিশ ও মিলিটারি বাহিনীকে অকার্যকর করে রাখেন, যাতে মুসলিম লীগের সমর্থকেরা রাস্তায় শান্তি প্রদর্শন করতে পারে। কিন্তু সোহরাওয়ার্দী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছিলেন, আমি কোনোভাবেই সহিংসতা চাইনি, কিন্তু শহর আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তখন মানুষ ধর্মের নামে মানুষ হত্যা করে, কলকাতার রাস্তায় পড়ে থাকে পোড়া লাশ, নারীদের আত্মচিৎকার, শিশুদের কান্না, সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। কলকাতার হত্যাযজ্ঞের পর সারা ভারত কেঁপে ওঠে। নোয়াখালী, বিহার, পাঞ্জাব,
একটার পর একটা অঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই ঘটনাই আসলে 2047 সালে বিভাজনের বীজ রোপণ করে দেয়। কংগ্রেস বুঝে যায় একসাথে থাকা আর সম্ভব নয়। জিন্নাহ পেয়ে যায় তার দাবি প্রতিষ্ঠার যুক্তি। একই দেশে দুই ধর্ম একসাথে থাকতে পারে না। 1 বছর পর ভারত পাকিস্তান জন্ম নেয়, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নেয় কোটি মানুষের ট্র্যাজেডি। মোহসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি ছিলেন পাকিস্তান আন্দোলনের অন্যতম সংগঠক, পরে আবার তিনি স্বাধীন বাংলাদেশের আন্দোলনের পরোক্ষ অনুপ্রেরণাদায়েরও একজন। তার ভাষায়, কারো কাছে তিনি একজন দূরদর্শী নেতা, আবার কারো কাছে একজন রাজনীতিবিদ যিনি মানবিক বিপর্যয়ের সময় নীরব ছিলেন। দ্য গ্রেট কলকাতা কিলিং শুধু একটি দাঙ্গা নয়, এটি ছিল এক সভ্যতার পতনের দিন, যেখানে রাজনীতি মানুষের ধর্মের নামে ভাগ করেছিল, আর মানুষ ভুলে গিয়েছিল তারা একই মাটির সন্তান। আজও যখন আমরা জাতি বা মতের নামে বিভেদ দেখি, তখন মনে পড়ে যায় সেই রক্তাক্ত আগস্টের কথা। প্রশ্ন জাগে, আমরা কি ইতিহাস থেকে কিছু শিখিনি? ইতিহাসের পাতা রক্তে ভেজা, কিন্তু তার শিক্ষা অমূল্য। মোহসেন সোহরাওয়ার্দী হয়তো সেই সময় ছিলেন রাজনীতির এক যাত্রী, যিনি হয়তো চেয়েছিলেন শক্তির প্রদর্শন, কিন্তু পেয়েছিলেন কেবল রক্ত আর কান্নার ইতিহাস। দ্য গ্রেট কলকাতা কিলিং আমাদের শেখায়, রাজনীতি যখন মানবতার উপর দাঁড়ায়, তখন স্বাধীনতাও হারায় তার অর্থ।